বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমুদয় উৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয় সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভৈ মক্ষৈ স্বামীমাসুচ। সবার চরণে আমার শতকোটিবার নমস্কার। দেশ ও দেশের বাইরে যারা আছেন হিন্দু ভাইদের প্রতি আমার শতকোটিবার নমস্কার, মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম অধম উপেন্দ্রনাথ গোস্বামী। আমি পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে যে আপনাদেরকে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি কিন্তু আমার নাই। আমার ভুল ত্রুটির জন্য আমাকে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। আজকের বিষয় হলো ব্রহ্ম নিয়ে আলোচনা করব। সর্বময়ং জগৎ একং ব্রহ্ম, দ্বিতীয়ত হলো নাস্তি। এক দিবসে আমাদের এই সনাতন ধর্ম ডুবুডুবুর ভাব ছিলেন এই ব্রহ্ম কথার উপর দিয়ে। একজনের হাতে একটা ছিল হয়তো ধারাল অস্ত্র, তিনি বলেছেন যে আমার এইটা ব্রহ্ম। আর একজনকার হাতে লাঠি ছিল, উনি বলেছিলেন যে আমার এটা ব্রহ্ম। একজন দেখাইছিলেন যে আমার শাড়িটাই ব্রহ্ম, একজন দেখাইছিলেন যে আমার গায়ের শার্টটাই হলো ব্রহ্ম। কিন্তু কারো কথাগুলা কেউ মতে কেউ মানছে না। অমনি করে কি হয়েছে, মারামারি কাটাকাটি শুরু। যেরকম এই সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই রকম এইরকম সনাতন ধর্মের মধ্যে এই ব্রহ্ম কথার উপর দিয়ে ঝড় নেমে এসেছিল। ঝড় যেটা বলার বাহিরে। তারপরে শ্বেতাসর উপনিষদে পাতঞ্জলি ঋষি ভাবতে ভাবতে তন্ময় হয়ে গেলেন যে কি হবে আমাদের এই সনাতন ধর্মের। ভাবতে ভাবতে তন্ময় হয়ে গেলেন। তার পারিষদ আছে মুনি ঋষিদের, যাদের সাথে তিনি সঙ্গ দেন। তারপরে কি করলেন, সবাইকে সংবাদ দিলেন, সবাইকে আসতে বললেন। সবাই আসলেন সেই দিনে আসলেন। তারপরে সবাইকে বললেন যে এই যে ব্রহ্ম কথার উপর যে একটা কাটা মারা চলছে, এই নিয়ে আমি চিন্তিত। ব্রহ্মকে আমি কিভাবে জানবো? তাহলে আমি গভীর অরণ্যে যাব, কিছু ধ্যান করে আমি জানবো যে ব্রহ্ম কি ভাব। তাই সবাই চুপচাপ থাকলেন, কেউ কথা বলেন না। একজন সাহস করে বলেছিলেন, কি বা বলেছিলেন, যে প্রভু আপনি বলেছেন যে অনেক সঙ্গ আপনাদের সঙ্গে দিয়েছি, কিন্তু আপনি যে গভীর অরণ্যে যাবেন, জঙ্গলে যাবেন, আপনি জঙ্গলে যাবেন না পাহাড়ে যাবেন না নদীতে যাবেন নাকি না শ্মশানে না মন্দিরে, আমরাও সেখানে যাব। তারপরে ঋষি বললেন যে আমি তো ভাবতে পারিনি যে তোমরাও যে আমার সঙ্গে যাবে। তাহলে কাজ করো, আগামী কাল বাদ দিয়ে পরশুদিন তোমরা আসো। সেই দিনটা যখন ঘনিয়ে আসলেন, ঋষিরা সবাই আসলেন। কিরে তোমরা ছেলে মেয়ের কাছে বিদায় নিয়ে এসেছো? বলে হ্যাঁ প্রভু আমরা বিদায় নিয়ে এসেছি। তারপর কি করলেন, গভীর অরণ্যে গেলেন, ধ্যানস্থ থাকলেন। পাতঞ্জলি ঋষি ঠিক মতোই ধ্যান করেছে, আহার নিদ্রা পরিত্যাগ করে। বাকি ঋষিগণ গৃহে ফিরে যায়, হাল চাষ করে, হাট বাজার করার পরে তারা কি করেন, আবারও ঋষির বগলে ধ্যানে বসে। পাতঞ্জলি ঋষি আহার নিদ্রা পরিত্যাগ করে 36 বৎসর ধ্যানে ছিলেন। 36 বৎসর পরে তিনি চক্ষু মেলে দেখলেন, ধ্যান ভঙ্গ করে চক্ষু মেলে দেখলেন যে একজন পাশে আছে। ওনাকে বললেন যে কি ব্যাপার, বাকি ঋষিদেরকে তো দেখি না। যে প্রভু বলবেন না। তারা গৃহে ফিরে যায়, হাল চাষ করে, হাট বাজার করে, তারপর 2 মাস 3 মাস পরে আসে, আপনার বগলে বসে থাকে। যে তুমি কি যাও নাই? বলে আমিও যাই। মিথ্যা আর কি বলবো, আমিও যাই। কোন বা কর্মে আমি আজকে এসে পড়েছি, যে বেশ ভালো। তারপরে সবাইকে আসতে বলো। তারপর কি করলেন, তাড়াহুড়ার মাধ্যমে সংবাদ পাঠাইলেন, সবাই ঋষির বগলে বসলেন। বসে এখন সাহস করে একজন বলছে যে প্রভু
কি সেই ব্রহ্মের সন্ধান। তারপরে ঋষি বললেন যে এটা কি কোনো গ্রন্থে রচিত করে রাখবে নাকি মুখে মুখে বলবো। তারপরে বললেন যে প্রভু একটু দাঁড়ান, আমরা বাজার থেকে কাগজ আর কলম নিয়ে আসি। যিনি লিখতে পারেন তার হাতে দিলেন কাগজ কলম, বলে লিখো, আমি বলতে আসি তোমরা লিখো। তখন ঋষি বললেন যে ব্রহ্ম করিতেছে সর্বস্থানে অবস্থান, ব্রহ্ম বিরাট সর্বত্র ব্যাপী, শয্যাশায় ঘুমান্ত অবস্থা, হাত পা স্কন্ধ কিছুই নাই, নড়তে চড়তেও পারেন না। অবয়ব প্রাণহীন জীবের ব্রহ্মের যে একাংশ মানুষ দেহে অবস্থান করিয়াছেন, যাহা তা হইল পরমাত্মা। এক অংশ হলো নিখিল জগতের প্রকাশ, অপর অংশ অব্যক্ত। একাংশকে জানার নাম হইল জ্ঞান, অপর অংশকে জানার নাম হলো বিজ্ঞান। যিনি জ্ঞান বিজ্ঞান করতে পারেন তিনি তৃপ্তাত্মা, তিনি যুক্ততম যোগী পুরুষ। তার মতো যোগী পুরুষ আর পার্থিব জগতের মধ্যে হয় না। মায়েরা বাবারা আছেন নাকি আমার আলোচনাগুলা দীর্ঘ আয়ু করব না। আমার এই কথাগুলা, এই ধর্মীয় কথাগুলা যদি আপনার ভালো লাগে, মায়েরা বাবারা যদি আমার এই ধর্মীয় কথাগুলা যদি ভালো লাগে, নাকি অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই আপনারা করবেন। তাহলে মায়েরা আছেন বাবারা আছেন, তাহলে আমি গীতা মাহাত্ম্য বলবো। সবাই একটু একটু ধরেন। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্য প্রতিপতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অধর্মাত্রা সীতানন্দা ভবগিনী ভ্রান্তি নাশিনী, বেদত্রীয় প্রমানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্তিতে বসবাস করুক পৃথিবীর মানুষ, শান্তিতে বসবাস করুক জলচর প্রাণী, শান্তিতে বসবাস করুক বৃক্ষ তরুলতা, পশু পাখি। ওম শান্তি, ওম শান্তি। আবারও আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো আমাকে দেখবেন, নাকি এই বলে আবার সবার চরণে নমস্কার আমার। এই তো সমাজ।